মিষ্টি নিয়ে এসে গেলাম। এইটা হচ্ছে আজ দাও বুঝেছো, এবার তাহলে নামিয়ে দাও। হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। আজকে হচ্ছে আমার ডিউটি অফ হয়েছে, গোসাই এখন রান্না করছে আর আমি হচ্ছে যাচ্ছি বাজার করতে। বাজার আমি খুব একটা করি না, একদমই করি না। গোসাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি বাজার করতে পারবো না, তাই জন্য যাচ্ছি টুকটাক আনতে, খুব বেশি নয়। এইটুকু একটা প্লাস্টিক নিয়ে এখন বাজার করতে যাচ্ছি। আর গোসাইয়ের মোটামুটি ডাল বসানো হয়ে গেছে, চা করে খাইয়েছে এই যে গোসাইয়ের সহকারী। মনে হচ্ছে গোসাইয়ের তরকারি কাটার সহকারী হচ্ছে উনি, আমারও কেটে দেয় অবশ্যই। চলো কি বাজার করি দেখি। খুব ভোরবেলা উঠে ঠাকুরকে ঘুম থেকে ওঠানো, তার স্নান করানো, শৃঙ্গার করা, এগুলো রোজই গোসাই করে, কিন্তু পরের কাজগুলো যেগুলো থাকে সেগুলো আমি করি। আর এই সময়টা গোসাইকেই সব কিছু করতে হয়। রান্না হচ্ছে আলু পুড়ে যাচ্ছে। কেন খুন্তি নেই কেন? ওই তো একটা ইয়ের মধ্যে খুন্তি। হ্যাঁ হ্যাঁ চলবে না কেন? আর একটাও খুন্তি আছে নিশ্চয়ই। কালকে তুমি কি করলে এত? হ্যাঁ আলু ইয়ে হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটুখানি ইয়ে দাও, একটা বাতাসা দাও বুঝেছো, এবার তাহলে নামিয়ে দাও। বেলায় হরলিক্স চলে এসছে চেতে চেতে খাওয়ার জন্য। এটা চেতে চেতে খাওয়ার জন্য না, এটা হচ্ছে চুমুক দিয়ে খাওয়ার জন্য। এই যে বড় এক কাপ বেদানার রস, এটা হচ্ছে আমার গ্ল্যামারের রহস্য, যেটা কিনা আমাদের ভগবান 4টের সময় পায়, সেটাই আমি প্রসাদ হিসেবে পাই। আমি ভালো থাকি মন্দ থাকি, গোসাই এটা রোজ করে আমাকে দেয়। সন্ধ্যা চা হচ্ছে, চা আজকে আর চাউমিন হয়নি, আজকে হচ্ছে মুড়ি ভাজা আর চা। গোসাই সে সকাল থেকে খেটে খেটে একদম গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। দুদিন হয়ে গেল, দুদিন লাইভ করছি আমি। যারা যারা লাইভ দেখছো না তারা অবশ্যই জয়েন করো। আমি অবশ্য জানিয়ে শুনিয়ে আসছি না যে এই সময় আমি লাইভ করছি, তাই জন্য তোমাদেরও দোষ নেই, পরে একবার দেখে নিলে হবে। কিন্তু লাইভে জয়েন করলে বেশ ভালো লাগে, সবাই সামনাসামনি কথা হয় তো বেশ ভালো লাগে। তো আমি 40-45 মিনিট ধরে লাইভ করলাম, বকলাম, কবিতা শোনালাম। চলো গোসাই দেখো কি করছে, মানে আমার কাজটা গোসাই করছে, চলো দেখে নিই। উফ উফ কিতনা সুন্দর। কত রুটি হচ্ছে? কটা হয়েছে? 8টা? 8টা তো লাগবে না, 4-6টা হলেই হয়ে যেত। ঠিক আছে, লাস্টে গিয়ে কি করবে একটু। গোসাই রুটি করছে এখন, হচ্ছে গোসাই রুটি করছে মানে বুঝতে পারছো যে আমি এখন রেস্টে আছি। আমরা পিরিয়ড হলে তো ভগবানের সেবা করি, তো তাই জন্য আমরা রান্নাঘরে যাই না, রান্নাঘর কি এমনকি আমরা কিছুই ধরি না আর কি, একদম বসে থাকি আমি। আমার জলটাও গোসাই দেয়। তো আজকের জন্য রুটি করছে, তো সেইভাবে অনেক কিছু রান্না তো হয়নি আজকে। গোসাইয়ের শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তার মধ্যেও করে যেতে হয় আর কি। তো এখন আমি বললাম চলো তাহলে একটু মিষ্টি নিয়ে আসি, রুটি দিয়ে কী দিয়ে খাওয়া যাবে। তো তাহলে এখন একটু মিষ্টি আনতে যাই, চলো তোমরাও চলো, তোমাদেরও মিষ্টি খাওয়াবো। শুধু এখন চলছে 2 দিন ধরে, রাউন্ড আপনার পেছন দেখা যাচ্ছে, 2 দিন ধরে এখন হচ্ছে আড্ডা চলছে। আমার এখন ছুটি আছে তো তাই জন্য এখন এখানে দোকানে এসে একটু আড্ডা দিলাম এদের সঙ্গে। ফ্রেন্ডসে বলো রাধে রাধে। দেখো আমাদের নিতে সুইটসে কত মিষ্টি, টেস্টি টেস্টি মিষ্টি। এবার কি আম স্পেশাল 25 টাকা 50। রাধে রাধে। মিষ্টি নিয়ে এসে গেলাম, রাস্তায় বেরোই না, লোকজনের সঙ্গে দেখা হয় না, দেখা হলেই অনেকক্ষণ সময় আর কি তার পেছনে চলে যাই আর কি, বকতে বকতে। এর সঙ্গে দেখা হয়, তার সঙ্গে দেখা হয়, দেখতে দেখতে বকতে বকতে চলে এলাম। মাকে খেতে দিলাম, দিয়ে এবার উপরে ডিনার করতে হবে। মানুষের অসাধ্য কিচ্ছু নেই, মানে মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। সেটা হচ্ছে আমি একটু পরে বলছি কেন কথাটা বললাম।
আমার শ্বশুরমশাই আমাকে দেখতে গেছিলো, গিয়ে বলেছিল তখন আমার 21 বছর বয়স, আমি কিচ্ছু করতে পারতাম না, না রান্না করতাম না কিচ্ছু করতে পারতাম। বলেছিল কী পারো করতে, আমি বললাম কিচ্ছু পারি না, কিন্তু মেয়েরা পারে না এমন কোনো কথা নেই। তো সেটা তো মোটামুটি আমার ক্ষেত্রে সত্যি হয়েছে, মানে কোনো কিছু পারি না বলে এরকম কিছু হয় না। এরপরে আমি দেখাচ্ছি যে মানুষের অসাধ্য কিছু নেই বলে কি হয়, সেটা আমি একটু একটু পরে দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে আজকে আমাদের ডিনার। এটা হচ্ছে ওটসের পায়েস, এটা ডাল, এটা আলু ভাজা, আম। এই পুরো ডিনারটাই হচ্ছে আমার গোসাই রেডি করেছে। তারপরে বলছি ঘটনা। তো এই যে গোসাইয়ের ডিনারটা দেখালাম, এই গোসাই জাস্ট 6 মাস আগে কিচ্ছু করতে পারতো না। যদি বলতাম একটু চা করো, বলতো আমার চা ভালো হয় না। সেই গোসাই এখন হচ্ছে পুরো ডিনার, কেন সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা কাজ আমি করি উনি পুরোটা করে, মাসের 3 দিন করে উনি পুরোটা করে। তাহলে মানুষের অসাধ্য কিছু নেই, চেষ্টা করলেই সব কিছু হবে। তাহলে আজকে মোটামুটি এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা একটু ব্লগে কমেন্টস করো, না করলে কি করে হবে। প্রেম সে বলো রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।